তাহলে টেট 2023-এর পরীক্ষাটা কি বাতিল হচ্ছে? হ্যাঁ, বাতিল কি হচ্ছে? কারণ পরীক্ষা যেইমাত্র শুরু হয়েছে, কে বলছে 12:30, কে বলছে 1টা, কেউ বলছে যে 12:10-এ, 12:10 টেট 2000 প্রশ্নপত্র একেবারে ফাঁস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে। তাহলে কি নিশ্চিন্তে আমরা বলতে পারি টেট 2023 পরীক্ষা বাতিল হবে বা হতে পারে? দেখো, সময় অপচয় না করে সরাসরি বলতে চাইছি যে যদি টেট 2023-এর প্রশ্নপত্র 12টার আগেই যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো, লিক হতো, তাহলেই পরীক্ষাটা বাতিল হতো। যেহেতু পরীক্ষা শুরু হওয়ার, যদি এভাবে ব্যাপারটা ভাবো, ঠিক আছে, আমি ঠিক ভুলে জায়গায় আসছি না, আমি বাতিল হবে হবে না এই জায়গাটা আসছি, লজিক্যালি ব্যাপারটা ভাবো যে একজন ক্যান্ডিডেট 12টার আগেই, নিয়ম 11টা, ঠিক আছে, 12টায় ধরলাম, 12টার আগেই সে এক্সাম হলে প্রবেশ করে ফেলেছে, তারপরে কোশ্চিন আউট হচ্ছে, এতে কি কোনো ক্যান্ডিডেটের ইফেক্ট ফেলতে পারে? এতে কি কোনো ক্যান্ডিডেটকে নেগেটিভভাবে প্রভাবিত করতে পারে? একদম পারে না। কারণ পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢুকা নিষিদ্ধ, এবং বাইরের কোশ্চিন বের হলো, লিক হলো, তাতে কি যায় আসে? তারা তো এক্সাম দিচ্ছে, তারা তো এক্সাম হলে প্রবেশ করে ফেলেছে, মানে এটা যুক্তি, ঠিক আছে। বাস্তবটা কিন্তু অন্য কথা বলে। যারা মোবাইল নিয়ে ঢুকেছে তাদেরকে SMS পাঠানো হচ্ছে, রীতিমতো হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। তো এই যুক্তিটা দেখানো যায়, বা এদিক থেকে সরকার তো এদিক থেকে এইভাবে ভাববে, তাহলে কোশ্চিন টেট 2023 পরীক্ষা একদম বাতিল হচ্ছে না, ঠিক আছে। কিন্তু এবার মোরালিটি, নৈতিকতার দিকে তাকায় যে এটা নতুন নয়, এই কোশ্চিন ফাঁস হয়ে যাওয়াটা নতুন নয়। হয়তো টেট 2023-এর কোশ্চিনটা, যদি আমরা টেট 22 বাদ দিই, শুধুমাত্র টেট 22-এ কোশ্চিন আমাদের লিক পায়নি, ঠিক আছে, প্রত্যেক পরীক্ষা কোশ্চিন কিন্তু ওই পরীক্ষা শুরু হওয়ার 1.5 ঘন্টা 1 ঘন্টার পরেই আমরা দেখেছি ফাঁস হয়ে গেছে। এইভাবে পরীক্ষা শুরু হওয়ার আগে ফাঁস হওয়ার কারণে টেট 2014 এরকম একটা ছিল, 14-15 মধ্যে একটা টেট ক্যান্সেল হয়ে আবার টেট নিয়েছিল, তো সে এক্সাম শুরু হওয়ার আগেই ক্যান্সেল, মানে লিক হয়েছিল, সেই জন্য। এবার আসছি যে কোশ্চিনের লেভেলটা কেমন ছিল। কোশ্চিনের লেভেল কেমন ছিল যদি আমি বলি, হ্যাঁ মোটামুটি সহজ ছিল। এটা বেশি টিচারগিরি দেখানো হবে, আমি ভালো, এই জিনিসটা ভাব দেখানো হবে। আর যদি খুব কঠিন বলি তাহলে এটা বলা হবে যে আমরা অন্য জগতে বসবাস করছি, শুধুমাত্র বোধমূলক আন্ডারস্ট্যান্ডিং লেভেলের পড়াশোনা না করে নোট পড়ে আমরা পরীক্ষা দিতে গেছি। একটু যদি শান্তভাবে ভাবা যায়, আমি ঠিকাদারি কথা বলছি না, আমি টেটের কোশ্চিনটা দেখে কথা বলছি, ঠিক আছে। কিছু কিছু কোশ্চিন আমি কয়েকদিন গুগল মিটে যেগুলো আলোচনা করেছিলাম হুবহু কমন পড়েছে, ঠিক আছে। কিছু কিছু কোশ্চিন আমার না, যারা কোচিং দিয়েছে পড়েছে তাদের সবার কমন পড়েছে, স্বাভাবিক, কিছু কিছু কোশ্চিন কমন আসতে পারে। কিন্তু ভ্যান হিয়েল কিন্তু সিলেবাসে ছিল না, কিন্তু ভ্যান হিয়েল সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। এ সম্পর্কে কিছু কিছু জিনিস তোমাদের এসেছে, সব মিলিয়ে আমি কোশ্চিনটাতে কিছু কিছু কোশ্চিন রিপিট করেছে টেট 2015 সাথে, সব মিলিয়ে নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে বলছি, কোশ্চিন খুব কঠিনও নয়, আর কোশ্চিন মডারেটও নয়, মডারেট থেকে একটু উপরে, মানে কঠিনের মতো, যেটাকে বলা হাই স্ট্যান্ডার্ড কোশ্চিন, একদম উচ্চমানের কোয়ালিটেটিভ কোশ্চিন হয়েছে। তার মধ্যে আমার যেটা মনে হয়েছে, তোমাদের মনে নাও হতে পারে, সেখান থেকে বলছি, সব থেকে EVS পরিবেশের কোশ্চিনটা আমার একটু কঠিন লেগেছে তুলনামূলক অন্য সাবজেক্ট থেকে। বাকি যে পেডাগোগি, সাইকোলজি, ইংলিশ, ম্যাথামেটিক্স, সমস্ত কিছু, ম্যাথামেটিক্সে তো আমি বারবার বলেছিলাম ম্যাথামেটিক্সের সংজ্ঞা আসবে, কে ম্যাথামেটিক্স সম্পর্কে কে কী বলতে চাইছে, এগুলো আসবে, এগুলো এর আগে এসেছিল। হগম্যান কি বলতে চাইছেন, মিরর বলেছেন তিনি, আজকেও ঠিক এসেছে, বক্স মিলাতে বলেছে, ম্যাথামেটিক্স সম্পর্কে কে কী সম্পর্কে বলেছেন, আমি বলেছিলাম বারবার তোমাদের, এবং আমি PDF দিয়েছিলাম,
পিডিএফটা একটু বের কর, হুবহু কমন পড়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমি তোমাদের বলছি, কোশ্চিন কঠিনও নয়, কোশ্চিন মডারেটও নয়, আর ইজি তো নয়। যে এই বাজারে এই কোশ্চিনে যে ইজি কোশ্চিন বলবে সে একটু বাদরামি করার চেষ্টা করছে, অহংকার দেখানোর চেষ্টা করছে। কোশ্চিনটা কোয়ালিটেটিভ, মডারেট থেকে একটু উচ্চমানের, কঠিনের মতো কিন্তু কঠিন নয় হয়েছে। যারা পরিশ্রম করেছে, বুঝে পড়েছে, একেবারে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেন, ঠিক আছে। টিচিং অফ লার্নিং মানে কি, লেভেল অফ লার্নিং এসছে তোমাদের, রিফ্লেকটিভ, ঠিক আছে, মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং। তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চিন এসেছে। পাস কত করবে? এবার তাহলে আসি যে পাস কত করবে। পাস আমার মনে হচ্ছে 20,000-এর বেশি টেট ক্যান্ডিডেট পাস করবে না। 20,000-এর মধ্যে 10,000 ক্যান্ডিডেট টেট 17 আর টেট 22 মিলেই রয়েছে। ফ্রেশার্স ক্যান্ডিডেট মানে নতুন, যারা ফার্স্ট টাইম টেট পাস করবে শুধুমাত্র টেট 23-এ, এরকম ক্যান্ডিডেটের সংখ্যা হবে 7,000 থেকে 10,000, ম্যাক্সিমাম 10,000। টেট 23-এর যদি রিক্রুটমেন্টটা আলাদাভাবে হয়, টেট 22 যদি আলাদাভাবে হয়, আর টেট 23-এর রিক্রুটমেন্টটা যদি আলাদাভাবে হয়, তাহলে সোনায় সোহাগা সবার ক্ষেত্রে ভালো। টেট 23-এর বেশি মুনাফা আছে। কেন? কারণ তাদের কম্পিটিশান কম হবে এবং তাদের স্কোর মানে বেশি জন টেট পাস করতে পারবে না, এবং অল্প ভ্যাকান্সি দিলেও তাদের চাকরি স্কোপটা কিন্তু বেশি থাকবে। আর এদিকে আলাদাভাবে রিক্রুটমেন্ট হওয়ার জন্য আন্দোলন করছে টেট 22। টেট 22-এরও লাভ আছে, টেট 23-এরও লাভ আছে। যদি দুটোকে মার্জ করে দেয়, বলবো এক ঢিলে দুই পাখি মারা যাবে। সরকারের তরফ থেকে এক ঢিলে দুই পাখি মারা যাবে। তো এই হচ্ছে আমাদের আপডেট। তোমরা জানাও, তোমাদের রায় জানাও, আমি কি অতিরিক্ত কিছু বাড়িয়ে বললাম না কি বললাম, কমেন্টে জানাবে। এবং আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনো হেল্প হয়েছে কি না সেটাও জানাবে। আর অ্যান্সার কি আমি তোমাদের চেষ্টা করব। আমি একটু আগে আমি বাড়ি এলাম। আমার একজন ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেটের সাথে আমি গিয়েছিলাম, আমি এক্সাম দিইনি, তো একটু আগে বাড়ি এলাম। অ্যান্সার কি আমি চেষ্টা করব তোমাদের দিয়ে দেওয়ার। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, কত পাবে বলে মনে হচ্ছে, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানিয়ে দেবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে। তো এভাবে ইন্টারভিউ রিলেটেড স্টেট 2023 লেটেস্ট অথেন্টিক রিলেটেড কোনো আপডেট পেতে গেলে দ্য শিওর সাকসেস ইউটিউব চ্যানেল তো একদম বেস্ট। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন বা বেল আইকনটা অন করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই। জয় হিন্দ।